আজকে 16 জুলাই, বাংলার 31শে আষাঢ়, আমার জন্মদিন আজকে। এই 31শে আষাঢ় শুনে আমার এক শাশুড়ি, মাটা আর যুক্ত করলাম না সাথে, তিনি বলেছিলেন সংক্রান্তির দিন জন্ম হওয়া ভালো না, কিন্তু উনি মনে হয় কোনো দিন বাংলা ক্যালেন্ডার দেখেনি নি। বাংলা আষাঢ় মাস যে 32-এ হয় এটা ওনার জানা ছিল না। তো যাই হোক, আমার সংক্রান্তির দিন জন্ম নয়। তো ফিরে আসি বর্তমানে। তো ছোটোবেলাতে না, এই জন্মদিন আসার আগে 1 মাস থেকে আমার প্রায় ঘুমটুম উড়ে যেত আর কি। শুধু ভাবতে থাকতাম কি করব না, অপেক্ষা করতাম আর দিন গুনতাম। আর বার কয়েক মাকে জিজ্ঞাসা করাও হয়ে যেত যে মা, আমার জন্মদিনটা কি হবে পালন? তো যাই হোক, খুব ছোট যখন ছিলাম না, তখন বাড়িতে না ঘটা করে আমার জন্মদিন পালন হতো। তারপর আস্তে আস্তে যখন বড় হতে থাকি, তখন না আস্তে আস্তে সব বন্ধ হতে থাকে। খারাপও লাগতো, কিন্তু তবুও আমার জন্মদিনের দিন আমার বাবা মা সাধ্য মতন আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিত, আয়োজন করতো বাড়িতেই নিজের মতন করে। তারপর যখন একটু বড় হলাম, স্কুলে বান্ধবীদেরকে খাওয়ানো, টুকটাক কলেজে বন্ধু বান্ধবীদের খাওয়ানো, এইসবগুলো চলতে থাকতো। তো যাই হোক, সেই সময় সেই দিনগুলো খুব ভালো লাগতো, একটা আলাদা উত্তেজনাও কাজ করতো। কিন্তু যত বড় হতে থাকছি, তত না সেই উত্তেজনাগুলো কোথাও যেন হারিয়ে ফেলছি। এখন মনে হয় চুপচাপ আড়ম্বরহীন জন্মদিনটা বেশি ভালো, কারণ এই আড়ম্বরটা বা এই উত্তেজনাটা একটা সময়ের পর আস্তে আস্তে চলে যায়। এখন বয়সের কারণ না টেনশন বা অন্য চাপের কারণ, তা হয়তো আমি জানি না। আমার মতন অনেকেরই কি এটা হয়, সেটাও আমার জানা নেই। তো যাই হোক, আমি এখনও কিন্তু জানতাম না যে আমার জন্য রাত্রে কী সারপ্রাইজ অপেক্ষা করছে। ওই যে কথাতে আছে না, তুমি ঠিক ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য লেখা আছে। তো ভগবান তো আমার জন্য বেশ কিছু লিখেই রেখেছে, সেটারই অপেক্ষাতে আছি। তো দেখো, এখন স্নান টান কমপ্লিট করে চলে আসলাম, জামা কাপড়গুলোও মেলা কমপ্লিট। জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সাথে মনের কথাটাও শেয়ার করে নিলাম। এবার নিচে যাব, মেয়ের স্কুলের টিফিন বানাবো। মাও আমার জন্য সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া করে তারপর অফিস যাব, মেয়েকে স্কুলে পাঠিয়ে। তো চলো, আমার তো এইদিকে জামা কাপড় অলমোস্ট মেলা কমপ্লিট। এবার নিচে যাই। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য না ছাদটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। একটু রোদ উঠলে অবশ্য ঠিক হয়ে যাবে, কিন্তু যতদিন না রোদ উঠছে ততদিন খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে। কারণ এই বয়সে যদি পড়ে যায়, যদি হাড় ভাঙে, বাবা সে ভীষণ চাপ। তার বদলে একটু সাবধানে চলাফেরা করি। তাই জামা কাপড়টা মেলতে বেশ কিছুটাই সময় লেগে গেল। তো যাই হোক, তোমাদের সাথে আজকে অনেকক্ষণই কথা বললাম। হ্যাঁ, তুমি আমাকে টিফিন কৌটো করে দিয়ে দিও, আমি গিয়ে খেয়ে নেব। ও বাবা, তুমি 1 বাটি ওটস করেছো? আমার জন্য তুমি 5 ভাজা টাজা করলা, তাহলে আবার ওটস কেন করলা? আমি তো এই দিয়ে ভাত খাবো। ওটস দিয়ে তো আর 5 ভাজা খাবো না। কে কুড়িয়ে নিয়ে এসছে? দিভাই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে তোকে? ব্যাগ বেশি ভারী হয়ে গেছে। ঠিক আছে, টিফিনটা খাবি, ক্লাস করবি, আর ভালো করে জেনে আসবি কালকে ওয়ার্ক এডুকেশনে কি কি নিয়ে যেতে হবে। হ্যাঁ,
টাটা। ভাজা কোন দিকে দেবো? ওইদিকে? তোমার যেদিকে ইচ্ছা। আসে না চন্দনের কটা পড়া হলো? হ্যাঁ আস্তে আস্তে ঠান্ডা করতে হবে, ঠান্ডা হোক আস্তে আস্তে খা, আস্তে আস্তে ফ্যানটা চালিয়ে নে, আমি খেতে পারবো। হরে কৃষ্ণ ঠাকুর আসছে। আমি এক্ষুনি আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখো একটু সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি জানতাম না বাড়িতে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, তো সারপ্রাইজটা আমি পেয়ে গেছি। এবার তোমাদেরকে দেখাই। এই যে আমার মেয়ে নিয়ে এসছে, ইরি বাবা একটা নামা একটু, এ দেখো আমার জন্য কেক নিয়ে এসছে। শুধু কেক না, এই দেখো দেখাই এক এক করে, এই দুটো কুর্তি, সাথে কানের দুল, সাথে 4খানা ক্লিপ। এবার ক্লিপগুলো, এটা কিন্তু ওর পছন্দের ক্লিপ, হ্যাঁ এনেছে, পরবে ওই। আর এটা অফিসে সৌমেন দিয়েছে, এটা রিয়া দিয়েছে, চকলেট একটা দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি, একটা কিটক্যাট ছিল। তো এইবার বসে বসে আমি কেক কাটবো। কেন এটার সাথে চাকু দেয়নি? ও বাবা এগুলো এনেছিল, তো যেখানে ইচ্ছা। এখন এখানটায় বসে গেছি রেডি হয়ে কেক কাটবো। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে কুচন কেক নিয়ে আসবে, শুধু কেক না তার সাথে গিফট টিফটগুলো নিয়ে আসবে, যে কুর্তি, সেটাও আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক এবার কেকটা কাটবো। এটা শুধু শুধু কাটবো বলবো তো? হ্যাঁ হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে শুধু বলে না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আচ্ছা দাও একটু বড় করে কাটতো, আর একটু বড় করে গান নাই মনে হয় নিতে। এবার তোর আনাকে একটু খেয়ে দেখ কেমন। থাম, আমার আনাকে ভালো হলে খারাপ হলে ভালো বলবো। বলো কেমন ভালো খেতে, কেকটা ভালো হয়েছে। তোর জন্মদিনের থেকে এটা ভালো, অনেক ভালো। ওর জন্মদিনের কেকটা আমার ঠিক একটু বড় হয়ে গেছিল, খেতেই পারিনি, এটা দারুণ হয়েছে। এটা খুব সুন্দর খেতে। তলাতে দিয়ে কাট, আমি দিয়ে দিচ্ছি, এটা তোকে খাইয়ে দিই। ভালো খেতে, হ্যাঁ দারুণ লাগছে। ওগুলো মাথায় বুঝে নে। হ্যাঁ বুঝে রাখবো তো তাহলে। মাথায় আমি কেক দিব ঘুরে বেড়াবে। ভালো হয়েছে কেক। কটা ছবি তুলে নি কেক নিয়ে। হ্যাঁ দিয়ে আমাকে দেও, একটু খেয়ে নি আরেকটু। আর এই যে পুজন আমাকে দিয়েছে এই দুটো কুর্তি, তো এই দুটো কুর্তি তোমাদেরকে একবার খুলে দেখাই। এই দেখো ভালো লাগছে, খুবই সুন্দর কুর্তিটা, কালারটা খুবই সুন্দর। এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর লাগছে। এটার সাথে লাল রঙের লেগিংস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে, লাল বা সাদা। তো যাই হোক কুর্তিটাই নিয়ে এসছে, এটাই আমার কাছে অনেক। ফার্স্ট টাইম আমার মেয়ে আমাকে কোনো কিছু দিল, গিফট দিল, জামা গিফট দিল, জামা ফার্স্ট টাইম। এর আগে অনেক
আর একটা কুর্তি নিয়ে এসছে, এটাও খুব সুন্দর। এটা ভালো লাগছে, এটা তো খুব সুন্দর লাগছে খুলে, স্লিভলেস। ভালো লাগছে। এটা আমার স্লিভলেস কুর্তি, ও হাতা আছে ভেতরে। লাগিয়ে যাই হোক, হাতা লাগাতেও পারি, নাও লাগাতে পারি, পরাও যাবে, অসুবিধা নেই। হাতা লাগিয়ে নিবি, লাগালে ভালো লাগে, তাই না? হাতা লাগিয়ে নেবো। ওটার হাতাগুলো খুব সুন্দর। যাক, এইগুলো পুজোতে সকালবেলা পরে নেবো। হ্যাঁ, আর এর নাই, ব্যাস। দুটো কুর্তি আমার খুব পছন্দের হয়েছে। ভালো লাগছে দেখতে, দুটো রংটাই সুন্দর। একটা ছবি তুলে দে।